নমস্কার, সবাই কেমন আছেন? আমি পলি সুব্রত ব্লগ থেকে পলি বলছি। সবাইকে স্বাগত জানিয়ে বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা শুনলাম। শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। এখন বাজে 10:30। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো বন্ধুরা আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা দেখতে থাকো। দেখো মাছের ডিম নিয়ে এসছে বাজার থেকে। এটা এবার রান্না করব কচু আলু দিয়ে। দেখো জলটা আমি কড়াইয়ে গরম করতে দিয়ে দিয়েছি। জলটা খালি একটু ফুটে উঠছে, এরকম ফুটে উঠেছে। এবার আমি হলুদ দিয়ে দিলাম। এবার আমি মাছের ডিমটা একটু সেদ্ধ করে নেব। তাহলে কী হবে, মাছের সেই আস্তে গন্ধটা লাগবে না ডিমের, আর হচ্ছে মাছের ডিমটা নরম হবে। এবার জলটা একটু খুন্তি দিয়ে ভালো করে গুলে দিচ্ছি। হলুদটা যেহেতু দিয়েছি, এবার আমি মাছের ডিমটা দিয়ে দেবো। জলটা ফুটে এসছে, এবার মাছের ডিমটা দিয়ে দিলাম। 4-5 মিনিটের মতো আমি একটু সেদ্ধ করে নেব। নেড়ে দিচ্ছি। দেখো আমার মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার একটু উল্টে দিলাম, এই কাজটা আমার হয়ে যায়। তারপরে আমি একটু মশলা নিয়ে নিলাম। এই দেখো শিলে আদা আর কাঁচা লঙ্কা আমি এবার বেটে নেব। এই দেখো ডিমটা সেদ্ধ হয়ে গেছে, আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। এবার কড়াই আমি তেল দিয়ে দেবো। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি আবার মাছের ডিমটা হালকাভাবে নেড়ে নেব। গ্যাসের আগুনটা বাড়িয়ে দিলাম যাতে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। এবার দেখো আমি ডিমটা দিয়ে দিলাম। ডিমটা একটু আমি নেড়ে নিচ্ছি। কেন বলো তো বন্ধুরা, ডিমটা একটু নেড়ে নিলে না এই শক্ত মতো হবে না, একটু নরম থাকবে ডিমটা। তারপরে এবার আমি নামিয়ে নিলাম তেল দিয়ে একটু ভেজে। এবার আমি অল্প বেসন দিয়ে নুন হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ডিমটা মেখে নেব। তারপরে আমি আবার বড়ার মতো করে আমি ডিমটা ভেজে নেব, ডিমের বড়া করব। এরকম আমার হাত লঙ্কার গুঁড়ো দিয়ে এবার মাখা হয়ে গেছে। এবার আমি একটু কড়াইয়ে দিয়ে দিয়েছি। এবার আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে আবার তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ে একটু তেজপাতা আর হচ্ছে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি একটু পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, একটু হালকা ভাজবো। এবার আমি কচু আলুটা দিয়ে একসঙ্গে কেটে রেখেছি। কচু আলুটা কেটে একটু দিয়ে রেখেছিলাম। কচু আলুটা দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে এবার ঢেকে দেবো। একটু ঢেকে দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দেবো, আস্তে আস্তে একটু সেদ্ধ হোক। আবার ঢাকাটা খুলে একটু নেড়ে দেবো। আর এদিকে আমার মশলা বাটাটাও হয়ে গেছে। আলু কচু অনেকটা সেদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে, কচু আমার সেদ্ধ হয়ে গেছে। এটা এরকম মশলাটার মধ্যে হচ্ছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা আদা তো বেটে নিয়েছি। ভালো করে একটু কষিয়ে নেব। মশলা দেওয়া বাটির জলটা একটু দিয়ে দিলাম। আমি আবার একটু ভালো করে কষিয়ে নেব।
একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, কালারটা সুন্দর হবে, এর জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি, কষানোর সময়তেই একটু গরম মশলা দিয়ে দিচ্ছি, কষিয়ে নিই। দেখো মোটামুটি আমার কষানো হয়ে গেছে, এবার আমি ঝোলটা দিয়ে দিলাম। ঝোলটা দেখো আমার ফুটে এসছে, এবার আমি ডিমের বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো একটু ভালো করে ফুটুক, তারপরে আমি নামিয়ে নেব। এটা ফুটে গেছে, এবার আমার আর একটু ফুটাবো। গ্যাসটা কত জোরে দিয়েছি দেখো বন্ধুরা, যাতে চারদিকটা ভালো করে ফোটে। কচু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আলুও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই দেখে লাইক কমেন্ট করবে, আর নতুন বন্ধুরা হলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর আমাকে বন্ধু করে নেবে। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।